গত ভিডিওতে আমরা অবজেক্ট ডিক্লেয়ার করা শিখেছি। সেটা কেমন, যে অবজেক্টের একটা নাম দেওয়া যায়, তারপরে এরকম সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিয়ে অবজেক্টের ভিতরে প্রপার্টিগুলো লিখতে হয়। আর প্রপার্টিগুলো কি ভ্যালু আকারে থাকে। যদি আমি এখানে কিছু লেখার চেষ্টা করি, যে একটা নাম দিলাম এভাবে, এবং শেষে কমা দিতে হয়, সেমিকোলন না। তারপরে আমি যদি আরেকটা প্রপার্টি দিই, যে এজ দিলাম, তারপরে প্রফেশন প্রফেশন হতে পারে যে তিনি একজন ডেভেলপার, তারপরে কমা দিয়ে আরো কিছু অ্যাড করা যায়, যে স্যালারি স্যালারি বললাম কিছু একটা, যে স্যালারি, তারপরে ইনি জবটা অফিসে করেন নাকি রিমোট জব করেন, বলুন রিমোট জব করে। তো এভাবে আমরা চাইলে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি, তৈরি করতে পারি। আমরা তো নর্মালি চাইলে এই অবজেক্টটা এভাবে কনসোল লক করে দেখতে পারি, যে নোড ফাইল নাম দিলাম, এবং এই যে এখানে এই অবজেক্টটা এভাবে দেখা যাচ্ছে। তো আমরা যদি কি বলে একটা প্রপার্টি দেখতে চাই, তাহলে সেটাও কিন্তু আমরা করতে পারি। কিভাবে, যে বললাম কনসোল লক, তারপরে এই পার্সন বা অবজেক্টটার নাম, তারপরে ডট দিয়ে যে কোনো প্রপার্টি আমরা চাইলে দেখতে পারি। যে বললাম প্রফেশনটা কি, এটা কিন্তু আমরা এখানে ডেভেলপার বলতেছে। তো আমরা এই অবজেক্টের নাম তারপরে ডট দিয়ে যদি কোনো প্রপার্টির নাম লিখি, তাহলে ওই প্রপার্টির ভ্যালুটা আমাদেরকে কনসোল করে দিচ্ছে। তো এভাবে আমরা দেখতে পারি। এছাড়াও আমরা এই কোনো একটা প্রপার্টি একটা ভেরিয়েবলে রেখে সেটাকেও আমরা আবার দেখতে পারি। যেমন আমি বললাম আর্নিং, এটা বললাম যে পার্সন ডট, এরকম ডট দিয়ে তারপরে এই যে স্যালারিটা আমি দিয়ে দিলাম, এবং এটা যদি আবার কনসোল লক করি, তাহলে কিন্তু আমাদের এই আর্নিংটা দিয়ে দিচ্ছে। মানে একটা ভেরিয়েবলে রেখে জাস্ট সেটাকে আবার আমরা দেখতেছি, যে একটা প্রপার্টির মান। তো এইটাকে আর কি বলে হচ্ছে ডট নোটেশন। এভাবে আর কি অ্যাক্সেস করার ব্যাপারটাকে বলে ডট নোটেশন, যে ডট দিয়ে আমরা অ্যাক্সেস করতেছি, জাস্ট এটা নোটেশন। ডট নোটেশন বলে যে ডট দিয়ে আমরা প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতেছি। তো আরেকভাবে হচ্ছে প্রপার্টি অ্যাক্সেস করা যায়, সেটাকে বলে ব্র্যাকেট নোটেশন। তো সেটা কেমন দেখা যায়, ব্র্যাকেট নোটেশন বলে। আর সেটা হচ্ছে, আমি যদি এখানে দেখার চেষ্টা করি, যে পার্সন এভাবে, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে প্রপার্টির নাম দিতে হয় এভাবে, যে এজ আছে না এর ভিতরে, এজটা দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা কনসোল করে দিয়ে দিবে যে এজটা 24 ছিল, এটা কিন্তু দিয়ে দিছে। তো এভাবে আর কি এটাকে ব্র্যাকেট নোটেশন বলে, যে অবজেক্টের নাম তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আর কি প্রপার্টি আর কি, সরি, এর ভিতরে প্রপার্টির নাম দিলে সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। এটাকে ব্র্যাকেট নোটেশন বলে। এটাকেও আমরা কি বলে একটা ভেরিয়েবলে রেখে সেটা আমরা করতে পারি, যে বললাম কনস্ট্যান্ট পার্সন এজ, যেটা কিনা হচ্ছে এই পার্সন, তারপরে এই থার্ড ব্র্যাকেট, তারপরে এই যে প্রপার্টির নামটা এভাবে দিয়ে, তারপরে আমরা এই পার্সন এজটাকে কনসোল লক করলেও আমরা কি বলে এজটা পেয়ে যাব। তো এভাবে আমরা একটা ভেরিয়েবলে রেখেও প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি। তো এছাড়া আমরা কি করতে পারি, এই কি যে আছে, কিগুলো যে আছে, এগুলো একটা ভেরিয়েবলে রেখে সেটাকে আবার এইভাবে ব্র্যাকেট নোটেশনের মাধ্যমেও অ্যাক্সেস করতে পারি। যে কি নেম হতে পারে যে প্রফেশন, যেখান থেকে আমি প্রফেশনটা নিয়ে নিলাম, যেটা কিনা একটা ভেরিয়েবলে রাখলাম, যে কি নেম নামক ভেরিয়েবলে রাখলাম। এবং এটা যদি আবার কনসোল লক করি, যে পার্সন, এই এটার ভিতরে কি নেমটা দিয়ে দিলে আমরা কিন্তু সেটা পেয়ে যাব। এটা জাস্ট সেম জিনিসই, জাস্ট একটু ঘুরে হইলো আর কি, যে প্রফেশনটা কি নেমটা একটা ভেরিয়েবলে রাখলাম, এবং সে যেটা দিয়ে আবার প্রপার্টিকে অ্যাক্সেস করলাম, জাস্ট এইরকম। তো যাই হোক, অনেক সময় প্রপার্টির নাম একটু অন্যরকম হতে পারে। অন্যরকম কেমন, যে মাঝখানে স্পেস থাকতে পারে, তারপরে কোলন বা হাইপেন বা এই ধরনের কিছু থাকতে পারে। যেমন এই যে আমি বললাম যে টেক স্ট্যাক,
কোন টেকনোলজি নিয়ে কাজ করে সেটা বলা যায়। জাভাস্ক্রিপ্ট বললাম, রিয়েক্ট বললাম, এরকম কিছু বললাম। তো এই জিনিসটা আর কি এভাবেও লেখা যায়। তো আমরা তো এটা যদি এভাবে নর্মালি রাখা হয় তাহলে কিন্তু এটা হবে না। এটা দুইটা বোঝাচ্ছে যে এইটাকে কি ধরে নিছে, তারপর একটা আর কি ইরর দিচ্ছে। তো আমরা শিখছি এভাবে আর কি লেখা যায় যে একসাথে আর কি ক্যামেল কেস দিয়ে এভাবে লেখা যায়। তো যদি আহ, একাধিক অর্ডে এরকম লিখতে হয় তাহলে এরকম স্ট্রিং এর মধ্যে, কোটেশনের মধ্যে আর কি, সিঙ্গেল বা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়, এভাবে আর কি লেখা যায়। তো এই জিনিসটাকে যদি আমরা এখন অ্যাক্সেস করার চেষ্টা করি যে টেক স্ট্যাক, তো এটাকে যদি আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি যে কি বলে ডট নোটেশন দিয়ে যে পার্সন ডট টেক স্ট্যাক, তাহলে কিন্তু এটা ভিএস কোড অটোমেটিক হচ্ছে ব্র্যাকেট নোটেশনে দিয়ে দিচ্ছে। তো আমরা যদি জোর করে এটা করার চেষ্টা করি যে ডট টেক্স টেক স্ট্যাক, তাহলে কিন্তু এটা ইরর দিয়ে দিচ্ছে, কারণ পার্সনের পর টেক নামক প্রপার্টি খুঁজতেছে, তারপরে আর কি এটা সে ধরতে পারতেছে না, এটা আর কি ইরর দিয়ে দিচ্ছে। তো এটা যদি আবার এভাবেও দেওয়ার চেষ্টা করি তাহলেও কিন্তু হচ্ছে না। তো আর কি এইটা আর কি যে ডট নোটেশন দিয়ে এরকম কোনো প্রপার্টির মান অ্যাক্সেস করা যায় না, তো এটা আর কি ইরর দিয়ে দিবে। তো যাই হোক, আমরা যদি এটা এভাবে যে পার্সন ডট কি বলে টেক স্ট্যাক, এটা কিন্তু এভাবে আর কি ব্র্যাকেট নোটেশন দিয়ে দেখতে হয় বা অ্যাক্সেস করতে হয়। দুঃখিত, এখানে একটা ইরর আছে যেটা কি না আমি ভুল করে দিয়েছি কমার পরিবর্তে। তো যাই হোক, এটা আমরা যদি আবার দেখার চেষ্টা করি যে একটা সিনট্যাক্স এরর ছিল, তাহলে কিন্তু এটা দিয়ে দিচ্ছে। তো এটা যদি আবারও দেখার চেষ্টা করি, এটা স্টিল এরর দিচ্ছে যেহেতু এখানে এরর ছিল। তো যাই হোক, এটা আমরা নামের এই প্রপার্টি নামের ভিতরে স্পেস থাকলে বা অন্য কিছু থাকলে বা একাধিক অর্ডে লিখতে হলে এভাবে কোটেশনের মাধ্যমে লেখা যায়, এবং যেটা কিনা ব্র্যাকেট নোটেশন দিয়ে অ্যাক্সেস করা যায়। তো এখন আমরা দেখব আপডেট বা চেঞ্জের ব্যাপারটা, যে আমরা চাইলে কোনো একটা প্রপার্টিকে আপডেট করতে পারি। যেমন যদি স্যালারিটা আমরা আপডেট করে দিই যে স্যালারি বেড়ে কি হইলো 30,000 হইলো। তো তারপরে যদি আমরা পুরো অবজেক্টটা দেখার চেষ্টা করি, এই যে স্যালারিটা আপডেট হয়ে 30,000 হয়ে গেছে। এছাড়াও আমরা কি করতে পারি যে এস, যে এটা তো ডট নোটেশন দিয়ে আপডেট করলাম, তো আবার যদি আমরা কি করতে পারি যে ব্র্যাকেট নোটেশন দিয়ে এসটাকে চেঞ্জ করে দিই যে 24 থেকে 25 হইলো, তাহলে কিন্তু এটা 25 এই যে আপডেট হয়ে গেছে। এভাবে আমরা ব্র্যাকেট নোটেশন দিয়েও কি করতে পারি, আপডেট করে দিতে পারি। আবার আমরা চাইলে যদি ওই একাধিক অর্ডের যে প্রপার্টি ছিল এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, আপডেট করে দিতে পারি যে পার্সন টেক স্ট্যাক, এটা চেঞ্জ করে আমরা পাইথন জ্যাঙ্গো এটা করে দিলাম। তো এখন যদি আমরা এটা দেখার চেষ্টা করি যে এটা পাইথন জ্যাঙ্গোতে আপডেট হয়ে গেছে। তো এছাড়া আমরা কি করতে পারি, আমরা কোনো একটা ভেরিয়েবলে কি নেমটা রেখে সেটা দিয়েও আমরা আপডেট করে দিতে পারি। যেমন কনস্ট্যান্ট অকুপেশন, যেটা কিনা এই যে প্রফেশনটা ছিল, প্রফেশন কিটা আমরা নিলাম, নেওয়ার পরে আমরা যদি এটাকে এভাবে অকুপেশনটা এর ভিতরে দিয়ে জাস্ট খালি একটা ভেরিয়েবলে রাখা হইলো এই আর কি। তারপরে আমরা যদি ডেভেলপার থেকে ডেভঅপস করে দিই, তাহলে কিন্তু এটা আপডেট হয়ে ডেভঅপস হয়ে গেল প্রফেশনটা। তো এভাবে আমরা চাইলে কি করতে পারি, অবজেক্টের প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারি ডট নোটেশন দিয়ে অথবা ব্র্যাকেট নোটেশন দিয়ে। এছাড়াও আমরা কি করতে পারি, অবজেক্টের প্রপার্টিগুলো আপডেট করে দিতে পারি ডট নোটেশন এবং ব্র্যাকেট নোটেশন দিয়ে। একাধিক অর্ডের বা এরকম কোনো প্রপার্টি হলে আমরা কোটেশনের মাঝখানে
রাখতে পারি। এছাড়াও এইভাবে আপনি কি করতে পারেন যে নতুন কোনো ভ্যালু, নতুন কোনো প্রপার্টি অবজেক্টে অ্যাড করেও দিতে পারেন। এইভাবে আপনি চাইলেই এটা করতে পারেন।